আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে GX ডেভেলপার অথবা Mitsubishi PLC তে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং সিমুলেশন করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। এখানে দুইটা সফটওয়্যার Mitsubishi একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ ভার্সন। GX ওয়ার্কস 2 তে হচ্ছে সিমুলেশন করা যায়, GX ডেভেলপারটা হচ্ছে আপনার কোনো সিমুলেশন করা যায় না, তবে এইটা থেকে আপলোড দেওয়া যায়, আপলোড ডাউনলোড করা যায়। এইটাতে একটু আপলোড ডাউনলোড বেচার করে, যার কারণে আমরা আজকে কিভাবে সিমুলেশন করব সেই জিনিসটা দেখব। এইটার কমান্ড সেম আপনার ডেল্টার মতো। আমি ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে আমার ফাইল প্রজেক্ট নিউ, এখানে হচ্ছে সিরিজটা হচ্ছে FX CPU, টাইপটা হচ্ছে FX1NC অথবা FX1N অথবা FX1NC। আর কিছু করতে হবে না, এই দুইটাতে যদি ভুল থাকে তাহলে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই ল্যাডার রাখতে হবে, আমরা যত প্রোগ্রাম করি সবগুলো ল্যাডারে করে থাকি। এখন আমি ওকে দিয়ে এখন আমাকে প্রোগ্রামটা ওপেন করলাম আমি, তাহলে দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে। দেখেন আমাকে এটা এখানে আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে F5 হচ্ছে NO, F6 হচ্ছে NC, এটা হচ্ছে রিলে কয়েল, টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্রোল, তিনটাই এখান থেকে কিনতে হয়, ঠিক আছে? তিনটা জিনিসই আমি কীভাবে নিচ্ছি, এখানে আমার কমান্ডগুলো অবশ্যই ডেল্টার মতো। X0, X1, X2 এগুলো হচ্ছে সুইচ, Y0, Y1, Y2 এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোল, M0, M1, M2, M3 হচ্ছে রিলে এবং টাইমার হচ্ছে T0, T1, T2, T3 এইভাবে। তো এইখানের মধ্যে ডেল্টা আর এইটার প্রোগ্রাম অনেকটা, কিন্তু এইটার কমান্ডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপনি ঘরে যে ঘরে রাখবেন, এই ঘরে আপনি যখন F5 ক্লিক করবেন তাহলে F5 হচ্ছে X0 সুইচ, ঠিক আছে? তারপর আমি F6 এ ক্লিক করব, তাহলে এখানে X1 মানে কি আরেকটা সুইচ, X2 মানে আরেকটা সুইচ, X3 মানে আরেকটা সুইচ পাবে। তো এখানে আমি রিলে নেব। প্রথমে রিলে নিলে আমাকে অবশ্যই M0 তে ক্লিক করতে হবে, তবে কয়েল কোথা থেকে নেবো, F7 থেকে নেবো, এটা মাথায় রাখতে হবে। তার এখন রিলের N নেব আমি, রিলের N নিতে গেলে আমাকে কী করতে হবে, তাহলে M0 জাস্ট F5 এ ক্লিক করে M0 দিলে হয়ে যাবে আমার। ল্যাচিংটা আগের মতো সেম অনেকটা, কোথা থেকে এখানে SF9 থেকে, SF9 এ ক্লিক করলে এর বাম বরাবর নামিয়ে যাবে, অনেকটা ডেল্টার মতো, সেম ডেল্টার মতো, ঠিক আছে? আর এইখানে আমি একটা টাইমার দেবো, তবে টাইমারটা একটু সহজ প্রসেসে দেওয়া যায়। F7 এ ক্লিক করে T0 স্পেস K100, এখানে T1 স্পেস মানে আর একটা টাইমার, তাহলে এটা T0 স্পেস K100, এখানে TMR কোনো অপশন নেই, তবে F7 থেকে ক্লিক করতে হবে। ওকে, আমি একটা টাইমার নেব, দেখো আমি নিয়ে নিলাম। তাহলে F5 থেকে তাহলে কার এনো T0 এনো, ঠিক আছে? T0 এনো দিয়ে আমি কী করবো, একটা আউটপুট চালু করবো, Y0 রান করবো। তাহলে F7 এ ক্লিক করে Y0 লিখে দিলে হয়ে যাবে। Y0 পরে না, এটা Y0, ঠিক আছে? ভুল পড়েছিল। তাহলে একটা আমি আবার এখানে একটা টাইমার দেবো, প্যারালাল একটা ঠিক টাইমার রান করবো। কী করবো, টাইমার রান করতে গেলে অবশ্যই আমাকে এখানে ক্লিক করে T1, এর আগে T0 ছিলাম স্পেস K100, ঠিক আছে? এখানে আমি এটা কী করবো, ল্যাচিং করতে গেলে অবশ্যই যে কারবার বাম বরাবর নামবে আমার, জাস্ট এখানে ওকে দিয়ে দেবো, 1 থাকলে কোনো সমস্যা নেই। তাহলে এটার সাথে এই লোডের সাথে এটাও রান হলো। তাহলে এটার এন দিয়ে, তাহলে T1 এর এন দিয়ে, তাহলে T1 চার্জ দিতে হবে। T1 এর এন দিয়ে F5 এ ক্লিক করে T1 দিলে T1 এর এন চলে আসবে। এখানে একটা লোড চালু করবো, তাহলে এটা হচ্ছে Y1, অবশ্যই Y0 ছিলাম, এর আগে Y1 হবে। তাহলে একটা প্যারালাল টাইমার চালু করবো। তাহলে টাইমার চালু করতে গেলে আমাকে অবশ্যই কোথায় দেবো, F7 এ ক্লিক করতে হবে, ক্লিক করে T2 স্পেস K100। এখন আমি T2 এন দিই, T2 আচ্ছা একটা ল্যাচিং করি। তাহলে এখানে ল্যাচিং করতে গেলে কন্ট্রোল জেড দেবো, আমার মনে হচ্ছে আমার এখানে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে এর আগে ভুল SF9 নিতে হবে, ঠিক আছে? এখানে T2 এন দেবো একটা, F5 T2 এন দিয়ে আমি কী করবো, Y2 কে রান করবো, Y2, এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা রান হলে এটাও হয়ে যাবে Y1, তাহলে Y1 এর একটা এনসি বসিয়ে দেবো, কারেন্সি বসিয়ে দেবো T2 এনসি। এখন আমি এটা এই প্রোগ্রামটা হওয়ার পর আমাকে কম্পাইল করতে হবে, কম্পাইল বিল্ড F4 অথবা F4 দিলে হয়ে যাবে। আপনি দেখেন এখানে
F4 যেখানে আছে F4 দিয়ে দিলে হয়ে যায় আচ্ছা F4 ক্লিক করলাম F4 ক্লিক করলে হয়ে যাচ্ছে অথবা কম্পাইল বিল্ড দিলে হয়ে যাবে অথবা F4 ক্লিক করলে হয়ে যাবে আর এটা হওয়ার পর আমাকে এই একটা অপশন আছে স্টার্ট স্টপ সিমুলেশন তো এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা অপশন আসবে অপশন আসলে আমাকে এখানে টিক চিহ্ন ক্লিক করতে হবে টিক চিহ্ন করলে এখানে এরকম একটা এটা আমি একটু মুভ করি দেখেন আমি যে সুইচ রাখবো সুইচে জাস্ট এখানে আমাকে শিফট এন্টার একসাথে পুশ করতে হবে দেখেন শিফট এন্টার যখন একসাথে পুশ করবো অটোমেটিকলি অফ হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নর্মাল সুইচ এখানে আমি এটা অফ করলেও সমস্যা নেই কারণ আমি ল্যাচিং ধরে ফেলছি কারণ আমি অফ করতে গেলে এইটাও দেখছেন মানে উজ্জ্বল টাইপের এই কালারটা দেখেন এই কালার ঠিক আছে এটা যখন আমি কী করে দেবো শিফট এন্টার চেপে দেবো অটোমেটিকলি পুরো সার্কিটটা কী হয়ে যাবে অফ হয়ে যাবে এখানে দেখেন আমি আবার কী করবো অন করতে গেলে শিফট এন্টার দেবো সুইচের উপর অটোমেটিকলি আবার কিন্তু এটাও কি আমি অফ করেছি যার কারণে এটা কি অফ হয়ে গেছে এগুলো নর্মাল সুইচের মতো কাজ করে ঠিক আছে দুইটা অফ করলে আপনারা দেখেন এখানে আমি এটা অফ করে দিলে সমস্যা নেই কারণ হচ্ছে আমার অলরেডি ল্যাচিংটা ধরে ফেলছে এখানে এইটা এখন এটা অফ হবে কারণ হচ্ছে এটা আমি অফ করলে অফ হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তাহলে আমি এটারে কী করতে হবে আবার অন করে দিতে হবে ঠিক আছে সেম এটারও কী করতে হবে অন করে দিতে হবে এখন দেখেন আপনি আমার টাইম গণনা শুরু হয়েছে ঠিক আছে এখন দেখেন সাথে T1 রান হয়েছে T1 এর কাজ হচ্ছে Y1 রান করো এই টাইমার কি করবে এটা রান করবে এবং এটা অফ করে দিবে এটা দেখেন এটা অফ করেছে এটা রান হচ্ছে আউটপুটটা ঠিক আছে এখন আমি স্টপ করব তাহলে স্টপ করার আগে শর্ত হচ্ছে এটা অবশ্যই এটাও শিফট এন্টার দিয়ে স্টপ করতে হবে সাথে এটাও কী করতে হবে শিফট এন্টার দিয়ে স্টপ করতে হবে মানে এগুলো নর্মাল সুইচের মতো কাজ করে তবে এটা অন করে এটা অন করতে হবে আবার এইটা অফ করলে সমস্যা নেই কারণ ল্যাচিংয়ে ধরে ফেলবে যার কারণে আজকের মতো ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য আসসালামু আলাইকুম